আমাদের আজকের নাটক ভুলের বালুচরে। রচনা সেলিম চৌধুরী, প্রযোজনা আব্দুর রউফ। নাট্যানুষ্ঠান ভুলের বালুচরে। তীর্থের কাকের মতো জানালার পাশে বসে আছি, একরাশ প্রতীক্ষা নিয়া। বসন্তের আগমন হয়েছে, কখন তুমি আসবে? হে আমার কবিতা কল্পনার মানসী প্রিয়া। প্রাণ সখী রে, ওই শোনো কদম তলায় বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী? না 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 না, এই সমাজ সংসার আত্মীয় বন্ধু বাধা বিঘ্ন কিছুই আমি মানি না। আমি কিছুই জানি না। আমি শুধু জানি তোমাকে চাই, তোমাকে। তোমার প্রেম আমার না, ভালো লাগছে না। সত্যি বলছি, এই জীবন আর একটু সহ্য হচ্ছে না। কি করে হবে শুনি? জীবনে আছেটা কি? সকালবেলা মোড়ের ওই আরজুমিয়ার দোকানের বাসি তেলে ভাজা দুটো পুরি আর চা নামক এক প্রকার গরম পদার্থ পাকস্থলিতে রপ্তানি করে তোর সংলাপ আওড়ানো, আমার কাব্যচর্চা আর লালু ভাইয়ের গান আর সিনেমা, টেলিভিশন, রেডিও বা পত্রিকা অফিসগুলোতে ধর্ণা দেওয়া, অনুনয় বিনয় অর্থাৎ তৈলমর্দন করা ভালো লাগে না। ঠিক বলেছিস। তারপরে একরাশ হতাশা নিয়ে মেসে ফেরা ও দৈনন্দিন গোসল কর্মটি সেরে ওই গাল কুচকানো ফোকলা দাঁতে কাজের বেটির হাতের ওই রান্না খেয়ে, যে বেটির সারাক্ষণ পান চিবোয়, কে জানে তার দু চার ফোঁটা রস আবার ওই তরকারি বা ডালে মিশ্রিত হয় কিনা। হয় মানে এমা ছি ছি, দেখছিস না সব সময় কেমন দু ঠোঁট বেয়ে পানের লাল রস নির্গত হচ্ছে। আর সেই রস মিশ্রিত খাদ্য ভক্ষণ করে কিছু সময় দিবানিদ্রা অথবা বিশ্রাম। অতঃপর বিকেল 5 ঘটিকায় সরকারের স্বনির্ভর নীতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পদব্রজে পার্কে গমন ও জুৎসই একটা বেঞ্চি দেখে বসা ও পার্কে আগত শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ ম্যাক্সি কিংবা শার্ট প্যান্ট পরা লম্বা কেশি, বব কেশি বা ফুলকাট কেশি ললনাদের দেখা। হ্যাঁ, আর ওই সময়টাই যা একটু ভালো লাগে, মনটা একটা খুশিতে চাঙ্গা হয়ে ওঠে। তারপর তো যেবা যেথা রাম সেথা সীতা, মেসে প্রত্যাবর্তন, রাতের আহার সম্পন্ন করা ও বিছানায় গমন, আর শুয়ে শুয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষা আর হতাশার কথা ভাবতে ভাবতে ছাড় পোকার সৌজন্যে এখানে সেখানে চুলকোনো। নয়তো ওই বিকেলে দেখা ভালো লাগা কোনো ললনার মুখ কল্পনায় এনে বিভোর হয়ে মশক বা মশকির দংশনে নিজের গালে নিজের চর মারা গর্ভধারিণী মাতাকে স্মরণ করা। এর নাম কি জীবন? না আছে কোনো রোমান্স, না আছে বৈচিত্র্য, না দু এক ফোঁটা রস। শালা জীবনটা যেন শুকনো খড়খড়ে একখণ্ড জ্বালানি কাঠ। ঠিক কইছস, ওই হালা জ্বালানি কাঠ কথাটা মন্দ কষ্ণের হাজারি। তবে ব্যাপারটা হলো কি জানোস? কি কি? এইটা হইল গিয়া বয়সের তোলপার। কাজে ওই কাঠ ফাইরা রস বাইর করানোর সাধ্য কোনো শালা সম্বন্ধীর নাই, কোনো শালা সম্বন্ধীর বাপেরও নাই। যাও যাও, তোমার কেবল সব কিছুতে ঠাট্টা, ছি ভাল লাগে না। আমি আবার ঠাট্টা করলাম কই? হ্যাঁ, তবে ওই ঠাট্টা না বুঝছ, এইটাগুলো হাজার কথার এক কথা, খাঁটি কথা হইল নতুন বইয়ের সঙ্গ পাইলে তখন আর জীবনটার জ্বালানি কাঠ মনে হইব না, মনে হইব রসমালের গামলা। সারাক্ষণ গামলার ভিতরে বইচোচ আর রসমালাই খাইতে রয়েছে। রসিকতা রাখো লালু ভাই, তুমি তো জানো শহরে আমরা এসেছি একটা উদ্দেশ্য প্রতিষ্ঠিত হব, বড় হবে, নাম হবে। হ্যাঁ, সবই তো হইব, কিন্তু তোতলা 20-22টা বছর আমি অভিনয় করেছি। 10 গায়ের লোক যারা দেখেছে ধন্য করেছে। সবাই এক বাক্যে বলেছে, এমন প্রতিভা নিয়ে গায়ে পড়ে থেকো না, শহরে যাও। সেখানে গেলে সিনেমার লোকেরা লুফে নেবে, হিরো হতে পারবে। তাই তো শহরে এলাম। সিনেমা, রেডিও, টেলিভিশন, কত জায়গায় গেলাম, প্রতিভার কথা বললাম। অথচ বছর না ঘুরতে স্বামীহারা যুবতী বিধবার বুকের ভেতরটা
যেমন দারুণ ব্যথায় হু হু করে, ওই অথচর কথাটা মনে হলে আমার বুকের ভেতরটা তেমনি উথাল পাথাল করে। আচ্ছা তোরা বল, আমার কবিতার প্রশংসা কে না করেছে? অথচ কম হলেও বিভিন্ন পত্রপত্রিকায় 300 কবিতা দিলাম, আজ পর্যন্ত কিনা একটাও ছাপা হলো না, আল্লাহ কসম। কবি কান্দিস না, আরে কেমতে হইব, এই শহরের সব কিছু অন্যরকম বুঝলি। মামা দুলাবের জন্য না থাকলে এইখানে কোনো কিছুর আশা করানোর জন্য নাই। তাহলে তাহলে আমাদের এই অগ্নি প্রতিভা কি বিকশিত হবে না? না ফুটিতে ফুল ঝরে যাবে ধরণীতে? না, আমাদের এই প্রতিভা জীবন্ত আগ্নেয়গিরির মতো প্রতিভা। আগ্নেয়গিরির মুখ খুলে গেলে যেমন আগুন আর লাভা ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি আমাদের এই প্রতিভাও প্রকাশের পথ পেলে আমাদের গুণ আর সুনাম ছড়িয়ে পড়বে চারদিকে। অথচ এমন প্রতিভার অপমৃত্যু অসম্ভব। অসম্ভব, যেমন করে হোক পথ একটা আমাদের খুঁজে বের করতেই হবে, আল্লাহ কসম। ঠিক বলেছিস। আচ্ছা, এই আজকাল তো অনেকেই নিজেরা সংস্থা গোষ্ঠী গঠন করে অনুষ্ঠান নাটক ইত্যাদি করে নিজেদের প্রতিভা নিজেরাই প্রকাশ করছে, প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, আমরাও যদি তেমন একটা করি। ইউরেকা ইউরেকা! ইস, এই লালু, খেয়াল করেছিস ওর মাথায় চুল কিছু কম থাকলে কি হবে? গিলুর ভেতরে বুদ্ধি একেবারে থপথপ থপথপ করছে। আমাদের মানকে বুঝলি, যাকে বলে কি না একেবারে বুদ্ধির ঢেকি, আল্লাহ কসম। এই ঢেকি জানা, একটু ঢেকিতে পাড়া দিয়া দেখ না হয় কি না। না মানে মানে কথাটা হচ্ছে কি যে ইয়ে, আরে বুদ্ধির ঢেকিরা আসল কথাটা হইলো টাকা, বুঝলি। যা কিছু করতে হইব সব কিছুর জন্য চাই টাকা। টাকা ছাড়া কিচ্ছু হয় নাই দুনিয়াতে, বুঝলি। হ্যাঁ হ্যাঁ, আমার না এক আত্মীয় আছে, বিরাট ধনী, সব কাজে তার আগ্রহ আছে, অনেককে নাকি সাহায্য করেছেন তিনি। আমার মনে হয় তার কাছে গেলে একটা ব্যবস্থা। তাহলে তাহলে একটা কাজ করা যাক, আর দেরি না করে চল না কালই তার কাছে যাই। এই এই একটু দাঁড়া, ওখানে একটা লোক দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই যে বাগানে একজনকে দেখা যাচ্ছে না, ওকে ডাকি। হ্যাঁ, কি বলিস? এই যে এই যে ভাই, ও ভাই, কি চাই? রহমান সাহেব আছেন? আপনারা কাজা ওই থেকে আইছেন? আমরা মানে আলুর ব্যাপারী। আরে না, আলু ব্যাপারে না। এই হানিকের লিগা না, বাজার না, লান। না, শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। মানে আমরা না আলুর ব্যাপারই নই। ছি ছি, কি লজ্জা! ও শুধু করে কথাটা ঠিক কোন যে আলু বাজার থেকে আইছি। হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম কি যে আমরা এসেছি আলু বাজার থেকে। এই মানিক না, ওই আপনাদের সাহেবের আত্মীয়, জানেন? আরে কেন খামাখা মিছা কথা কইতাছেন সাহেব? আজ 2 বছরে বাসায় আছি, কে সাহেবের আর কে বেগম সাহেবের আত্মীয় এটা আমি জানি না। জান জান, খামাখা পেছাল না পাইরা কাইটটা পড়েন। কাইটা পড়মু? তবে কি বিছানা পাইটা দিমু শুইয়া পড়বেন? হ্যাঁ, ওই তোতলা বেটা কয় কি দিমুনি কি হালার একটা ছোট না? ওই লালু ভাই, চুপ করে একটু সহ্য করো। এই বড় লোকের বাসার চাকর দারোয়ানেরা একটু এইরকমই হয়, আর ওদের চটি কোনো লাভ হয় না। হ্যাঁ, মানিক কিন্তু ঠিকই বলেছে লালু ভাই। এই ঘোড়া ডিঙিয়ে যেমন ঘাস খাওয়া যায় না, তেমনি বড় লোকদের বাসার চাকর দারোয়ান ওদের চটিয়ে সাহেবদের সঙ্গে দেখা পাওয়া যায় না। ফিস ফিস কইরা কি সলা পরামর্শ করতেছেন? না মানে বলছিলাম কি, এই লালু ভাই দেখেছো, জানো না, দেখলেই বোঝা যায় এক সময় লোকটা না জানি কি সুন্দর ছিল। একেবারে যাকে বলে আলু সূর্যের মতো চেহারা কর। সোনার চাঁদ। সোনার চাঁদ। কি যে কোন আপনারা? দাদু দেখ না বিট খাই কি রকম। চুপ চুপ, ওসব বলিস না, রাগ করবে। এই ভাই শোনো, এই তোমার নামটি কি? আমার নাম মধু। আরে আলে মধু, মধু, টাকায় পালা না। চুপ কর না, কথা বলতে দে না, দাঁড়া। তা হ্যাঁ ভাই মধু, একটু এদিকে এসো না, দুটো কথা বলি। কি মুশকিল কোন না, কি কইবেন? আইনটা সামনে না। আরে মিটা আটো আউগান সর না। এই নাও, এই তোমাকে দিলাম, কিছু খেও। হ্যাঁ, 2 টাকা পোষাইব না। হ্যাঁ না, 3 টাকা নাও, খায়া বুকের সাহসটা বাড়াইলো। এলো 3 টাকা আমি বুঝতে পেরেছি। আচ্ছা এই নাও, আরো 3 টাকা আমি দিলাম। ও
অমন করে আছো কেন? অভিমানী প্রিয়ার মতো মুখটি বাংলা 5-এর মতো করে না থেকে দয়া করে এবার একটু অন্দরমহলে যাও ভাই মধু, গিয়ে বলো মতলব থেকে মানিক চাঁদ এসেছে। মানিক সত্যি সত্যি তোমার সাহেবের আত্মীয়, আল্লাহ কসম বলছি। এত কইরা যখন কইতাছেন তখন একবার যাই তাই করে। হ্যাঁ তাই যাও ভাই, তাই যাও। ওই ওই মানকা, আচ্ছা যার কাছে আইচস হ্যাঁ সত্যিই তোর আত্মীয় তো? আমি চিনবো তো আমাকে? না ওই চাকর বেটার রকম বাইসাপ ডাইকা টেকা দিয়া কথা কোন লাগবে রে? কি যে তুমি বলো লালু ভাই, দেখো না। যান আপনারা ভিতরে যান, সাহেব পয়সা আছে, ঠিক আছে। পারমিশন দিয়া দিছে। আচ্ছা কি বল, ইংরেজিতে কথা বললে মনে হয় কি রাউন্ড সার্কুলার কাকে বলে? আবে ওই। চুপ চুপ। প্রথম পুল তো পার হওয়া গেল, এবার ফাইনাল মানে পুলসিরাতের পুল। হ্যাঁ, পেঁচাল না পাইরা এখন চল চল। তাই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মানিক যে, এসো এসো, বসো বসো। তা দেশ থেকে কবে এলে? এসেছি তো প্রায় 6 মাস হয়ে গেল। কিছু একটা করব এই আশা নিয়ে। হ্যাঁ, ভালো ভালো ভালো। তা এদের তো ঠিক চিনতে পারলাম না। না মানে এ হচ্ছে দক্ষিণ পাড়ার হাজারি চাচার মেজো ছেলে দুহাজারি। 2000 আসসালামু আলাইকুম। খুব ভালো ওয়ালাইকুম কবিতা লেখে। আর এ হচ্ছে মোল্লা চুপ পাড়া। থাক লাগবো না, আমি লালু মন্ডল, বুঝছেন না? মোল্লাপাড়া বড় মন্ডলের তৃতীয় পোলা। আমরা সবাই ওনাকে লালু ভাই বলি। দারুণ সাহসী, কর্মঠ ও অনেক গুণের অধিকারী। আর একটা কথা আমি বলছি, ওই আমাদের মানিক সে না খুব ভালো অভিনয় করে। সবার ও, ধারণা একদিনও আচ্ছা, আচ্ছা, নিশ্চয়ই মানে হিরো মানে নায়ক হতে পারবে। জি, তোতলাই তো বেশি এ লেগে চান্সটা একটু কম পাইতে রয়েছে। হ্যাঁ। তা আমরা তিনজনে একসঙ্গে থাকি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে থাকাটা একটা বড় গুণ। দোয়া করেন। তা মানিক, হঠাৎ আমার কাছে কি মনে করে এলে বলো তো দেখি? না মানে এসেছি একটা অনুরোধ নিয়ে। অনুরোধ? জি, না ঠিক, শুধু অনুরোধ নয়, মানে এসে বল না, দাবিও বলতে পারি। হ্যাঁ যে আপনি আমাকে মুরব্বী, আপনার কাছে আমাকে তো 100 বার দাবি আছে। ঠিক আছে ঠিক না? আছে, ঠিক আছে, মামুজান আছে না? হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা খুলে বলো দেখি, আমি কিছু করতে পারি কিনা দেখি। আমরা কয়েকজন মিলে একটা নাট্যগোষ্ঠী গঠন করেছি এবং আপনাকে তার সভাপতি মনোনীত করেছি। সভাপতি? কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাদের দেশের লোক, আমাদের গৌরব। আপনি ছাড়া আমাদের আর কে আছে বলুন? মানে আমরা তো এতিম, আপনি আমাদের বাবার মতো, তাই না? জি, জি। মামা হলে কি দেখেন হবে? চাচা, আমরা অনেক আশা করে আপনার কাছে আছি, অনেক সাহস লয়েছে। অহন যদি আপনি আমাকে মানা করে দেন না। হাই মামুজান, আপনি না করবেন না। আমি এদের বলে এসেছি, আমার মামুজান কেবল শিল্পপতি নয়, জি। একজন আদর্শ সমাজসেবী। সমাজ কল্যাণ কাজে তার অবদান আকাশের তারার মতো হিসাববিহীন। আমাদের তিনি কিছুতেই ফিরিয়ে দেবেন না। না না না, ঠিক আপনার আছে। মতো গুণী লোক কোথায় পাবো বলুন? না না না, তাই আমরা আচ্ছা এসেছি। ঠিক আছে, এত করে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, যখন বলছো তখন আর কি করা যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তা কি করবে না করবে সে সম্বন্ধে কিছু ঠিক করেছো কি? প্রথমে একটা হাজারে তুই ক্লিয়ার করে কই দিত তো উদ্বোধনী অনুষ্ঠান করব। উদ্বোধন করবো আমরা। আপনার অনুমতি পেলে এই সামনে শুক্রবার। সামনে শুক্রবার? আচ্ছা দাঁড়াও, ডায়েরিটা দেখে নি, দেখেন। ওই দিন আবার কোনো এনগেজমেন্ট আছে কিনা। দেখেন জলদি দেখেন। মধু, মধু, এই তো হুজুর। যা তো ওই বেডরুমের টেবিলের উপর থেকে আমার ডায়েরিটা নিয়ে আয়। অক্ষুনি আনতাছি। এই ওই ছবিটা কি সুন্দর দেখতে পেলি? আচ্ছা খুব শোনো ভালো শোনো, ছবি, হ্যাঁ। তা তোমাদের এই গোষ্ঠীর এইমস এন্ড অবজেক্ট কি? এই যে এতেই সব লেখা আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। নতুনদের নিয়ে কিছু করাকে আমি প্রেফার করি, কারণ হুজুর, ডায়রিয়া। ডায়রিয়া কার? কার আবার? আপনার। কি কি বললি? কেন, এই যে আপনি আনতে কইলেন। হায় রে উজবুক, এত শুনে ডায়েরি কথাটা শিখতে পারলি না, বলছিস ডায়রিয়া। ওই একই হইল। আচ্ছা দাঁড়াও, দেখে নি। হ্যাঁ হ্যাঁ, না না, ওই দিন কোনো এনগেজমেন্ট নেই। থাকলেও কিন্তু আমরা শুনতাম না। জোর করে উঠিয়ে নিয়ে যেতাম, কি বলিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। এই নাও, চেক কেটে দিচ্ছি। তোমরা তো নতুন, কেউ চেনে না, আমার নাম দিয়ে কিছু কার্ড ছাপিয়ে ফেলো, তাতে লোকজনের আস্থা একটু বেশি হবে। সবকিছুর ব্যবস্থা করে ফেলো, পকেটে রাখছি। টাকার দরকার হলে আরো পাবে, জি, দিয়ে। কিন্তু কোনো রকম ত্রুটি যেন না থাকে, বুঝলে? না, না। আমার নামের একটা ভ্যালু আছে। সেই জন্য আপনি ভাববেন না মামুজান, আপনার সুনাম মর্যাদা যাতে এতটুকু ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে কোনো ত্রুটি হবে না। হ্যাঁ। মধ্যে মধ্যে কোন সময় যে কি কয়ে ফেলায়।
এ তো আটকায় কেন? চল উঠি। আমরা তাহলে এখন উঠি, কি বলেন? না ঠিক আছে, এসো এসো। জি, জি। আমাকে আবার একটু বাইরে যেতে হবে। তাহলে ওই কথা, এই শুক্রবার সন্ধ্যে 7টায়, কেমন? ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই সন্ধ্যা আমাদের জীবনে এক মহা শুভ ও স্মরণীয় সন্ধ্যা, আমাদের প্রতিভা বিকাশের শুভ সূচনার সোনালী সন্ধ্যা। কবির ভাষায়, কবি তোমার কথা রাখো, আগে নিজেকে কথা ভাবো, বুঝছো? আরে এতগুলি টাকা দিল যে বেটা, আয়া যদি সবকিছু ঠিকঠাক না পায় তাহলে সব কাম সারা। তোমার ওই সন্ধ্যার বদলে তখন দেখবা চোখের নিচে আমাবস্যা অন্ধকার আইব। মোটেও না, মোটেও না, বাজে কথা বলবি না, সব ব্যবস্থা পাকা চুপ থাক। হয়ে গেছে। ওই মাইন কাটা গেল কইরে? জানি না। ওর তো দেখতে রয়েছি না। হ্যাঁ, আরে আমার যত হয়েছে ঝামেলা, আর আজ কই যায় কই থাকে, আরে একটু দেখাই গেল না। ওই যে ওই মানকা, ওই মানকা, তুই এইখানে কেলা গাছের মধ্যে থাম্বারাম খাড়া রয়েছিস কেলা? না না, কিছু না লালু ভাই। হ্যাঁ মানকা, তোতলা তুই যে এত চালাক, কেন খামাখা মিছা মিছা কথা কইতে রয়েছস? দেখিস মিছা কথা আমার লগে করলে আল্লাহ গুণা দিবা, বুঝছস? ওই মানকা, ওই 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 যে দুই চোখ দিয়ে যে ওই যে সামনের দিকে কি দেখতে রয়েছে? আরে ও বাবা, একটা বব কাটা মাইয়া ফুল প্যান্ট শার্ট পইরা বইয়ে রয়েছে। কিরে ওই ওই চোখটার দিকে ফেলা, ওই চোখটার দিকে ঘুরা। না না, হ্যাঁ? মানে মানে চোখ মানের বাচ্চা, তোরে আর কি কমু? সবই তো ওই লোকের চোখের দোষ। আরে চোখেরই বা দোষ দিমু কেন? কেশবতী কন্যা বইলা যেই দেশের নাম আসিল, আর এই সব নামটা আজকাল কিরম ঝন মুইছা গেছে গা। ওখানে সব দূরের থেকে মানে মাইয়াগো দেখা যেতে রয়েছে পুরুষ পোলার রকম, ইংলিশ কাইটা ফুল প্যান্ট শার্ট পইরা কিরকম চুপ করে বয়ে রয়েছে। লালু ভাই, হ্যাঁ? এই মানিক, তাড়াতাড়ি এসো এসো এসো, সভাপতি সাহেব না এসে পড়েছেন, কি মজা। আপনি আগে কপি আয় পড়ছে, চল চল, ওই তো চল, জলদি চল চল চল। আসুন আসুন আয় আসুন। আয় 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 আয়, পরিচয় করে তোমরা সবাই এখানে আছো দেখছি। আচ্ছা, এই দেখো, এই পরিচয় করিয়ে দিচ্ছি। জি। আমার বন্ধু অধ্যাপক কাজী সাহেবের মেয়ে আল্লাহ। মিস পুতুল, কলেজে পড়ছে। কি সুন্দর। একজন ভালো শিল্পী, জি। ও রেডিও টিভিতে নিয়মিত গায়। ওহো। আমি নিয়ে এলাম। খুব ভালো করেছেন মামুজান, আমরা না খুব খুশি হয়েছি। আর এদের কথা তো তোমাকে আগেই বলেছি। জি। মিস্টার মানিক চাঁদ 2000-ই লালু মন্ডল আগে কই ফেলেছেন আমার কথা। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুবই খুশি আমরা হইলাম। আমরা আসসালামু আলাইকুম। বসেন বসেন যা, তুই সর, এই জায়গাটা বল। বসেন মিস। না না, এই জায়গাটায় বল। বসো পুতুল। আচ্ছা, এবার তাহলে আমাদের কাজ শুরু করা যাক। জি, বলো, নিশ্চয়ই। হ্যাঁ? নিশ্চয়ই। শুরু কর, শুরু কর। চুপ সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমেই আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের কাছে ভাষণ দিচ্ছেন আমাদের মাননীয় সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব সিদ্দিকুর রহমান সাহেব। জনাব সিদ্দিকুর রহমান সাহেব। চুপ, জোরে তালে দে, জোরে তালে দে। উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে গোষ্ঠীর তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ যে আমরা এখানে সমবেত হয়েছি তা কেবলমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে কিছু সময় আর আনন্দ লাভের জন্য নয়, এর পেছনে রয়েছে একটা বড় মহৎ উদ্দেশ্য। হাজিরে মাইনকা, তালি লাগা, তালি তালি। সুধী মণ্ডলী, আপনারা জানেন নতুনেরাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। নতুনদের মধ্যে এমন অনেক প্রতিভা আছে যা বিকশিত হলে তা হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর। আবার এই কথাও আপনাদের অজানা নেই, সুযোগের অভাবে কেউ জোরে অনেক কাশবেন না, কথা বলবেন সম্ভাবময় না, প্রতিভা সরে বসুন। প্রকাশের সুযোগ পাচ্ছে না। পানি খেলো, পানি খেলো। অনেক প্রতিভার অপমৃত্যু ঘটছে। এটা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়। প্রতিভার যাতে অপমৃত্যু না ঘটে আর যাতে তাদের সঠিক মূল্যায়ন হয়,
তারই জন্য তাদের অনুসন্ধান এবং সর্বরকম সহযোগিতা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার মহান ব্রত নিয়ে গঠন করা হয়েছে এই অন্বেষণ গোষ্ঠী। পরিশেষে যাদের প্রচেষ্টায় গঠন করা হলো এই নাট্য গোষ্ঠী তাদেরকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। মাফ করবেন, এখন শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সম্মানীয় অতিথি ও বিশিষ্ট শিল্পী মিস বুতুল। মহিমা ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, বিশিষ্ট শিল্পী মিস পুতুল। হায় তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। অপূর্ব অপূর্ব অদ্ভুত। ইস, গলা কি আরে কোকিল রেবি হার মানাই দিল। এমন গান আমি তো দূরের কথা আমার বাপ দাদা 14 গোষ্ঠীও শুনিনি। হ্যাঁ, আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো নামি দামি সুগায়িকা মধুকণ্ঠী শিল্পী পায়ের ধুলো পড়েছে আমাদের এখানে। এই আপনার মতো এই মহা প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী শুধু দুর্লভ নয়, দেশ ও জাতির গৌরব। কি বলিস, তাই না? কি যে বলেন আপনারা, আমরা এতটা ঠিক না। একটু একটা অ্যানাউন্সমেন্ট আছে। এবারে এবারে মাউতার গান বাজিয়ে শোনাচ্ছেন তরুণ শিল্পী সিরাজুল ইসলাম। আমাদের পাড়ায় না একটা বিড়ি বানাতে একটা লোক, ওনা এইরকম বাজাতে মুখ দিয়ে হারমোনিয়াম বাজাতে নাকি? তাহলে এটাকে মানে মাউতার গান, ওই যে আঙুল দিয়ে বাজায়, এটা দাঁত দিয়ে বাজায়, দিই তো। চলো পুতুল, তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে। যাইবেন গা চাচা যান? চলুন, আমার একটু বিশেষ কাজ আছে। ও ভালো কথা। যখন দরকার হবে আপনারা কিন্তু যাবেন আমার কাছে, কোনো দ্বিধা করবেন না। আমি তো আপনাদেরই মতো একজন শিল্পী। যেমন নিশ্চয়ই যেমন দয়া করে যদি একটা বাড়ি ঠিকানাটা দিয়ে যান। এই নিন কার্ড। দেন। এসো না, দেরি হয়ে যাচ্ছে তো। রাত দুটো, মানিক, লালু ভাই, এমনকি মেসের নেড়ি কুত্তিটাও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু আমার চোখে। বারান্দায় পায়চারি করে বিনিদ্র রজনী যাপন করছি। কেন? কেউ তা জানে না। জানি শুধু আমি। আর জানে না, এ কথা আমি কাউকে বলবো না। লালু ভাই, মানিক, কাউকে না। ওরা হয়তো হিংসে করতে পারে। নাকের ডগার সামনে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি। গাইতে লজ্জা করছে। মেয়েটা যখন গাইছিল না তখন শুধু আমারই দিকে তাকিয়েছিল।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। ওই চত্বর বাচ্চা, নাকের বাসি বাসনটা থামা না, একটু চটকানো মারমু। একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তর মশারে। যাকে আমি কবি ও শিল্পী, তাই কি এই নিবেদন? গানের ছলে চোখ চাওয়া, মনের কথা বলা, প্রেমের আহ্বান। কি লজ্জা, কি যে আবল তাবল ভাবছি। এই মরা দুটো শুধু নানটা কাচ্চা কোঁত কোঁত করছে। একা একা যে একটু কথা বলবো তারও জন্য অসভ্য। আপনি মানে আমি মানিক, মতলবের মানিক। মতলবের মানে? মানে মতলবে আমাদের বাড়ি। এসেছি আলু না 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 আলু অন্বেষা নাট্য গোষ্ঠী থেকে। আপনি বুঝি নাটকের লোক? নাটকের লোক নই, না না নাটক করি। এই শিগগির সিনেমায় নামছি হিরো। হ্যাঁ হিরো। হিরো নায়ক? হ্যাঁ। আপনি মানে তুমি হাসছো যে? আমি কি হঠাৎ করে গলায় একটা সুপারি আটকে গিয়েছিল, তাই হেসে ক্লিয়ার করে নিলাম। ও হেসে ক্লিয়ার? যুগ বদলে গেছে তো, তাই আজকাল গলায় কিছু আটকে গেলে না কেসে হেসেও ক্লিয়ার করা যায়। হ্যাঁ, আপার সঙ্গে দেখা করবেন তো? হ্যাঁ হ্যাঁ, দয়া করে যদি। আসুন, ভিতরে আসুন। আচ্ছা আচ্ছা, বসুন, আমি আপাকে ডাকছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হেসে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে আপা। কেন রে? কে চাঁদ মানিক না মানিক চাঁদ এসেছে নাট্যগোষ্ঠী থেকে, তোমার সঙ্গে দেখা করতে চায়। চাঁদ মানিক, মানিক চাঁদ, নাট্যগোষ্ঠী। ঠিক আছে, বসতে বল, আমি আসছি। জানো আপা, লোকটা না যা মজার। কিরকম? দেখতে যা চিকন, একেবারে তালপাতা সেপাই। মাথায় চুল নাই, পাটের আশের মতো কয়েক গাছি, হাবার মতো হেহে করে হাসে। আবার বলে কি না শিগগিরই সিনেমার নায়ক হবে। শুনে হাসিতে আমার। হয়েছে হয়েছে, তোকে আর ফাজলামো করতে হবে না। আমার বইই গেছে। তুমি হবু হিরোর সঙ্গে গল্প করো, আর এই ফাঁকে আমি জুয়েলদের বাসা থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি আসিস। আমি জানে নপুরের ছন্দ, বেনুকার সুর। পুতুলের বোন, পুতুলের মতোই সুন্দর, গলাটাও তেমনি মিষ্টি, তো কথাবার্তা যেন কেমন মানে হেসে ক্লিয়ার। আপনি আসসালামু আলাইকুম। বসুন বসুন। এই চিনতে পেরেছেন কি তাহলে? যে বলেন আপনি? তা আপনাদের খবর টবর কি? খবর ভালোই, তবে ওই সেদিন আপনার সঙ্গে ভালো করে দুটো কথা বলতে পারিনি, তাই মানে তাই সে আপনার কোনো অসুবিধা মানে না না, তা কেন? আপনি রহমান কাকুর আত্মীয়, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছেন? বারে, মিথ্যা কেন বলবো? অপূর্ব। কি? আপনার এই না মানে আপনাদের এই ড্রয়িং রুমটা। ইয়ে মানে আপনার হাতে ওটা কি? এই যে এই নিন। গোলাপের তোড়া? হ্যাঁ। ভারী সুন্দর তো। আপনার পছন্দ হয়েছে? ফুল আমার দারুণ প্রিয়, আর গোলাপ আমি দারুণ ভালোবাসি। আমিও। দেখুন, যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, আপনি বলুন না, কি বলবেন? এই ফুলের তোড়াটা আমি আপনার না মানে আপনি আমার না মানে আপনার মানে আমার জন্য এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ওই সেদিনের শুভেচ্ছা স্বরূপ। দয়া করে যদি গ্রহণ করেন। বেশ তো, দিন না। এই নিন। ধন্যবাদ। আপনাকেও। এবার আমি নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত? কেন? কিসে? ওই যে মন দেয়া নেয়ার ভালো বাসাবাসির। তার মানে? মানে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, আর গোলাপের বিনিময় মানে ভালোবাসার বিনিময়, প্রেমের জন্ম। গোলাপের আদান প্রদান মানে হচ্ছে ভালোবাসার প্রকাশ। এসব আপনি কি বলছেন মিস্টার মানিক চাঁদ? আপনি গোলাপি যখন সব মীমাংসা করে দিল, তখন আর কেন এই ছলাকলা? অবশ্য মেয়েরা একটু ছলাকলা পছন্দ করে। আমি অভিনেতা, আমি জানি। চোখের ভাষায়, গানের কথায় প্রেম নিবেদন, কাছে টাকা, ধরা দেবার ছলে না না ধরা দেবার ছল, প্রেম করে না বোঝার ভান, এইসবই তো প্রেম। শুনেন, আপনি শুধু অভদ্র নন, একটা ইতর, একটা অসভ্য। হ্যাঁ, মেয়েরা যার প্রেমে পড়ে অনেকেই এইসব মধুর সম্ভাষণে ভূষিত করে। মেয়েদের মুখে ইতর, অসভ্য সম্ভাষণ, প্রেম
প্রেমেরই জানো? অকাট্য প্রমাণ। তাই আপনার এই মধুর সম্ভাষণ শুনুন। আমি নতমস্তকে সাদরে মাথায় শুনুন তুলেছি। শুনুন ও কি শুনুন, আপনি আমাকে আরেকটু অন্তরে কথা চেয়ে নাই। আছেন কেন? যান, ও কি? বেরিয়ে যান, কি? বেরিয়ে যান, কি? বেরিয়ে যান বলছি। বেরিয়ে যাব? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। ছোট লোক, লম্পট, বদমাইশ, ফুলের তোড়া, শুভেচ্ছা স্বরূপ। শুভেচ্ছা না ভণ্ডামের কৌশল। শুভেচ্ছা যদি আজ নিকুচি না করছি। ও কি করছেন? ছি ছি আবার ছি কে? ছি, অমন সুন্দর তরতাজা শুভ গোলাপগুলোকে পায়ের তলায় আপনি? পিষে হত্যা করছে। জি, আপনি? আমাকে চিনতে পারছেন না? আমি অন্বেষা তা আপনি নাট্যগোষ্ঠী আবার কি মনে করে? বলিনি আমি না অন্বেষা নাট্যগোষ্ঠীর কবি গীতিকার দোহাজারি। আর প্রশ্ন করছিলেন আমি আবার কি মনে করে? জি, কিছু মনে করে নয়, আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, ভাবলাম এত কাছ দিয়ে চলে যাব আর দেখাটা করে যাব না, তাই মানে। তার মানে দেখাটা না করে যাই কি করে? জি, আপনি যথার্থ বলেছেন। তাছাড়া জানেন, সেদিন না তাড়াহুড়োয় আপনাকে একটা ধন্যবাদ পর্যন্ত জ্বালাতে পারিনি। আল্লাহ কসম, আমি না আপনাকে দেখে না ঘাবড়ে গেছি, ওই জানাতে পারিনি কিনা জ্বালাতে পারিনি বলে ফেলেছি। আল্লাহ কসম। তা ভাবলাম তো আপনি কিছু বলবেন? না, একজন তো শুভেচ্ছা নিয়ে এসেছিলেন লাল কাগজের মোড়কে। জি। আপনি আবার ধন্যবাদটা কি করে এনেছেন? পাঞ্জাবির পকেটে নীল কাগজে? ছি ছি, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমার কথা বাদ দিন, নিজের কথা বলুন। কেন এসেছেন? কি কাজ? আপনার কণ্ঠস্বর না আজ যেন একটু অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আপনার মনটা আজ ভালো নেই। না, আর তার জন্য তো আপনারাই দায়ী। হ্যাঁ? আগে যদি জানতাম এমনটি হবে, তবে ভুলেও আপনাদের ওখানে যেতাম না। এমনটি হবে মানে? তবে কি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই আমার মতো প্রথম দেখায় তুমিও মন হারিয়ে বসে আছো, তাই না? নিজেকে হারিয়ে ফেলেছো শুনুন, অথই সমুদ্রের মিস্টার মতো। হাজারি! কি হলো? হাজারে কি আর হাজারির মধ্যে আছে? এদিকে আরেকজন। সেদিন গান গাইবার সময় যখন বারবার আমার দিকে তুমি না তাকাচ্ছিলে, তখন তো হাজারি হারিয়ে গেছে শুনুন। তোমার আরে চোখের শুনুন, নীল শুনুন, শুনুন, এসব সমুদ্রে। কি বলছেন? আমাকে বলতে দাও। আরে দুজনার মন যখন এক সুতোয় বাঁধা পড়েছে, ছি, 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 ছি। তখন কিসের এদিকে দ্বিধা, আরেকজন। কিসের সংকোচ? এসো, ছি, ছি, ছি। এসো আমরা প্রতিজ্ঞা এইসব কি করি, বলছে? কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ গাই, তুমি এই যে যে শুনুন, আপনি আমি কোনো আপনারা কথা শুনবো না, কি আমি পেয়েছেন গাইবো। এসব? কি পেয়েছেন? ওগো তুমি যে ছোট লোক, আমার, বেরিয়ে যান বলছি। তুমি ও কি আমাকে বেরিয়ে যেতে বলে ও নিজেই চলে গেল? ও কেন গেল চলে, কথাটি নাহি বলে? প্রথম এরকম হয়। আপদ গেছে তাহলে। কার মুখ দেখে আজ ঘুম থেকে উঠেছিলাম, পুরো 3 গ্লাস পানি খেয়েছি। তো বুকের ভিতরটা এখনো ধুপধুপ করছে। হেরাই করবে সংস্কৃতির উন্নতি, তবেই হয়েছে। আসুক রহমান কাকু, সব বলে দেব, মজাটা দেখাবো। এই এই আবার কি? এই যে আপনি মানে? আর এই দুঃখের কথা কেমনি কমু কন? বাইরেছি কোন সময়, কিন্তু কি কমু জানেন? নসিবের কথা, নাকের ডগায় আপনার বাড়িটা থাকতে আমি তামাম মূল্যক এই বাড়ি খুঁজে বেড়াইছি। আরে একেবারে চৈসা ফেলাইছি, কি কমু জানেন? আরে আপনার কি কমু, যাক এই কথা। অনেক আটাআটি করছি বুঝছেন, আর খাড়াইতে পারি না। একটু বিশ্রাম লইলে, হ্যাঁ একটু বিশ্রাম লইলে। এই যে সোফাটা একটু বই। হ্যাঁ, বসুন। বাহ, কি ফার্স্ট ক্লাস। নাছুর বান্দা। আগে ফার্স্ট দুজনে ক্লাস সোফা, চাইতেও সাংঘাতিক। এত নরম গতি সোফা। ভদ্রতা সংকোচের মনটা বালাই জানি নেই। কিরকম নরম হইব। দেখতেও সন্ডা মার্কা। যা সুন্দর খুব না ভালো দেখতে। বলে মনে হচ্ছে না। কম কিছু করে। বাবা নেই, হ্যাঁ? চাকরটা সেই যে গেছে, আসার নাম পর্যন্ত নেই। গোস দিত আর first মুকুলটা class যে গতি। জুয়েলদের ওখানে গেল, এখনো ফিরছে না। যা আর আমি বলেছি না, কি এখন যদি যে এক গ্লাস ঠান্ডা করি? পানি কথা কই। এ আবার কি কি যে মতলব হইব? নিয়ে এসেছে কে জানে। হ্যাঁ? দেখি অন্যভাবে ট্যাকেল করা যায় কিনা।
দেখুন মিস্টার লাল মিয়া, খবরদার এ, খবরদার, ইয়া, এত এত মিঠা করে আমার ডাকেন না, আল্লাহর কেন? কসম আমার কলজাটা কিরম জানি করতে রয়েছে। আমার নাম হয়েছে তাই? লালু মোল্লা জি, সত্যিই না আমার লালু ভাই করে ডাকে। তাই? তবে ছোট কালে আমার নানা দাদিরা আমার আদর করে মধ্যে মধ্যে আমার তাই? সোনার লালু। আপনি যদি ওই রকম মিঠা নামে ডাকেন আমার আবার নানা দাদির কথা মনে হয়ে যাবে। কোন কি করবেন কোন? তা কেন? লজ্জার কি আছে? হ্যাঁ, লজ্জার কি আছে? প্রেম ভালোবাসা হইলে কতজনই তো কত নামে ডাকে। আপনি নাহলে আমার একটু আদর করে ওই নামে ডাকলেন, এইটা কি হয়েছে? প্রেম, হ্যাঁ? ভালোবাসা? হ্যাঁ, হ্যাঁ। কার সাথে প্রেম? কেন কার সাথে ভালোবাসা? কেন জানে মান আপনি আর আমার লাগে? ছি ছি, এসব আপনি বুঝতে পারছি, চুপ থাকেন, আমি বুঝতে পারছি আপনি লজ্জা লাগতে রয়েছে, তাই তো? তা তো লাগবেই। আরে হাজার হইলো আপনি নারী জাত, আর লজ্জাই তো নারীর ভূষণ। আর এও জানি নারীর বুক ফাটে মাগার মুখ ফাটে না, আর তার কোনো দরকার নাই। লালু কোনো নাবালক না, সব জানে। আরে প্রথম দিনে আপনার চেহারা দেখে আর চোখের চাউনি দেখে আমার কলিজা। দোহাই আপনার, চুপ করুন। আরে চুপ করবো কইলাম, এই যে করলাম, চুপ করুন। ইমানে কই। আচ্ছা এটা আপনি কেমন কথা কন? মিস পুতুল, এই দিন গান গাওয়ানোর সময় কেন আপনার পটল ডাঙ্গা চোখের চাউনি তেরা দিয়ে আমার যখন দেখতে রয়েছিল, তখন মনে হইতে রয়েছিল আমার কলজাটা ছ্যাঁতরা ব্যথা হয়ে যেতে রয়েছে। আপনি আবার আমার কইতে চুপ করুন, পাশানের মতন কথা কয়েন না, পাশানের মতো কথা কয়েন না। আজ খুঁজে পাচ্ছি আপনারে, আমার মনের মানুষ, আমার প্রেয়সী পাইছি, আমার পূর্ণিমার চাঁদ, আমি আপনার সুরজ, আমি যে আপনার দেহ মন জীবন সুখ শান্তি সব কিছু আপনার চরণের তলে লুটাই দিতে হচ্ছে। ছাড়বো না। আজ আমার হগল কথা শুনলে তাইলে আপনার পাও ছাড়বো। আপনি কোন প্রথম দিনই আপনি আমার প্রেমে পড়ে গেছেন, তাইলে মাথা না ছাড়ুন না, মাথা ছাড়ুন না, পা ছাড়ুন না, আপনি মানে ভালোবাসেন তাহলে মাথা খুইরা আমি মরে যাবো না। আমার হৃদয় তার চরণ দিতে খাইছে আমারে খাইছে আমারে কি হৃদয় খাইছে আমারে খাইছে হৃদয় আমার চরণ বাঁচে রে। আমার স্যান্ডেল। কি ব্যাপার আপা, তুমি এক দৃষ্টি দরজার দিকে চেয়ে আছো যে? সেই মজার হিরো চলে গেছে, কথা বলছো না কেন? আর তোমার চোখ মুখি বা ফ্যাকাশে কেন? কি হয়েছে? কিছু না। এ কি আপা, তোমার এক পায়ে স্যান্ডেল আর এক পা খালি, আরেক পাটি গেল কোথায়? জাহান্নামে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। কিরে মনকি, হ্যাঁ খুশিতে যে একেবারে ডগমগ, আর হঠাৎ করে আজ হৃদয় এবার নাচানাচি কেন? নাচানাচি কি আর শুরু হয়েছে আজ? হয়েছে সে যেদিন তাকে প্রথম দেখেছি তার চোখে আমার জন্য প্রেমের আকুলি বিকুলি। মেয়েদের তো পছন্দের বালাই নেই যে আসলে তোর মতো লিকলিকে টেকোর সঙ্গে প্রেম করতে যাবে। তবে হ্যাঁ, প্রেমের কথা যখন উঠলো তাহলে বলিস শোন, এতদিন আমি একা থাকলেও আজ আর আমি একা নই রে। 22টি বসন্ত পেরিয়ে এসে আমি পেয়েছি আমার কুঞ্জবনের কোকিল, আমার কল্পনার রানীকে, আমার কবিতার উৎসকে, আমার প্রেরণাকে। তোতলার কবি, তোকে কি মাথা খারাপ হয়ে গেছে কেন? পার্কে বসে বসে আজকাল কি জায়গাও স্বপ্ন দেখছ নাকি? না তাইলে লালু ভাই, স্বপ্ন নয়, আমাদের প্রেম চাঁদ সূর্যের মতোই সত্য। আরে রাখ তো কই সত্য, ওই রকম মিনমিন করলে কিচ্ছু হয় না, বুঝলি? মাইয়ারা সব ওই রকম পছন্দ করে না, ওরা চায় পুরুষ মঞ্চের সিনাটা বড়, কলজা বড়, এই যে আমার বুকের ছাতি রকম কবজিতে কবজি, বুঝছে, সাহস আছে। তবে কি তলে তলে তুমি কি এই কথা আর কই আর কি হইব, বুঝলা? আকাশে যখন চাঁদ উঠে তখন সবতেই দেখে, তোরও একদিন না একদিন দেখে ফেলাবি। না লালু ভাই, পুতুল অধম জানেমান তুমি এইখানে
এই অধম না রোজ এখানে আসে। গোলাপের বিনিময়ে কি কখনো ব্যর্থ হতে পারে? তাই তো তীর্থের কাকের মতো প্রতীক্ষায় প্রহর গুনছি, কখন তুমি। ছি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে মানিক? কাকে কি বলছিস? তুই তো জানিস না ও আমার কল্পনার রানী হয়েছে। আই আই তারা সরে যা ও কি? মিস পুতুল, ছি, ছি। আপনি কিচ্ছু মনে করেন না অগ কথা। অগ দুজনের কথা ভাইবে আপনার মাথা খারাপ হয়ে গেছে গা, বুঝছেন? ওরা জানে না যে কেটা কারে ভালোবাসে। থামুন, ভুলে যাবেন না সবকিছু একটা সীমা আছে। কে এরা রে? আর বলিস আর না। তোকে এসব কি বলছিস? ছি, ছি, পরে বলবো। আয়। ভেরি স্ট্রেঞ্জ। কি তুই চলে গেল? যাইবো। এক বুক ব্যথা আর অভিমান নিয়ে চলে গেল আমার নায়িকা। শাট আপ! নায়িকা? পুতুল তোর নায়িকা হতে যাবো কেন রে টাকোচাঁদ? পুতুল ভালোবাসে আমাকে, আল্লাহ কসম। চাপ তার আল্লাহর কসমের বাচ্চা, একটা চটকো না দিলে চোরের রকম পলায় যাবে গা, চিটপটাং হয়ে পড়ে যাবে। আবার ভালোবাসে তোরা চোরের রকম কিচির মিচির করলে কি হবো? মিস পুতুল ভালোবাসে আমারে, বুঝলি? আরে, আহা, কি আমার রাজপুত্র রে! তবু যদি কালো ষাঁড়ের মতো চেহারা না হতো। কি কইলি কবির বাচ্চা? আমি কালো সারা রকম হয় তোর তোর একদিন কে আমার কবির বাচ্চা, ওই কবির বাচ্চা, ওই ওই তোতলা কারে ভালোবাসে? ওটা কালো ভালোবাসে, ওই কারে ভালোবাসে? আরে ভাই করছি, আরে ভাই করছি। রাখেন না মেয়ে, এত গর্দন ধরে টানেন কেন? করছি কি আর শখে, বুঝছেন? আমারে কয় কিনা কালো সার, কালা ভূত, আবার কয় কিনা মিস পুতুল দিয়ে ভালো। আমার একটু চটকে মারতে ইচ্ছা করবে তাহলে প্রেমের ব্যাপার বুঝেছি। জি জি, কানে কি এত তুলা দিয়ে রাখছি আমাকে চুপ চুপ, ভালোবাসা ওই তোরে ভালোবাসা তোতলা। আরে পুরুষ হন আমারে বুঝি পুতুল ভালোবাসে এই কালো সারে রে, বুঝছো? সাহেবের পরিচয়? জি, আমরা হইছি গিয়া 3 বন্ধু, বুঝলেন গিয়া? একই মেসে থাকি, একই ঘরে বাস করি। ও ভালো খুব ভালো। তাহলে আপনারা একই মেসে একই কক্ষে থেকে জি। একই মেয়ের জন্য মারামারি করছেন, এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে? দিনে দিনে আরো কি দেখবো? তাই পার্কে এসে মারামারি করে আর 10 জনের শান্তি ভঙ্গ না করে যান না আপনার সেই পুতুল না ফুতুল তার কাছে যান, তার কাছ থেকে ব্যাপারটা ফসলা করে নিন। হ্যাঁ ঠিক করছেন, এইটাই করতে হইব আমাকে। তোকে তো সবই বললাম বিনু, আর বিকেলে ব্যাপারটা তো তুই নিজের চোখে দেখলি। তুই বলে ওরা রেহাই পেয়ে গেছে, আমি হলে তুই তো একটা হাঙ্গামা না বাঁধিয়ে ছাড়তিস না। তাতে কি হতো? লোকজনে ভিড় জমতো, এক একজন এক এক রকম প্রশ্ন করতো, মন্তব্য করতো, আর সব শেষে তো দুর্নামের বোঝাটা মেয়েদেরই বহন করতে হয়। আর তাই বলে কিল খেয়ে কিল হজম করব আর নীরবে সব সহ্য করব? আমি তো ভেবে কোনো কিনারাই পাচ্ছি না রে। যে অবস্থা দেখছি তাতে রাস্তাঘাটে বের হয় আমার জন্য এক মহা বিপদ। সমস্ত ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে, যা করার আমি করব। সাহেব বলেন চমৎকার সে চমৎকার, মো সাহেব বলে চমৎকার তো হতেই হবে, হুজুরের মতে অমৎকার। সাহেব বলেন কি? কে? ও আপনি? আমায় তুমি চিনতে পেরেছো? কি? আমি খুকি নই, দেখছেন না কেমন বড় হয়ে গেছি? আমার নাম মুকুল। মুকুল? বাবা কি সুন্দর নাম, মিষ্টি নাম। হ্যাঁ, কেমন যেন একটা কচি কচি গন্ধ। তা আমায় তুমি চিনতে পেরেছো তো? তা আর পারবো না, আপনি তো সেই নদের চাঁদ। না নদের চাঁদ নই, নদের চাঁদ নই, মানিক চাঁদ। ওই হলো নদের চাঁদ, নষ্ট চাঁদ, যাই হোক চাঁদ তো। আর আপনার সঙ্গে কথা বলি তো আপার মেজাজের দফা রফা হয়ে গিয়েছিল। আমার সঙ্গে কথা বলে তোমার আবার মেজাজের দফা রফা? কে বলেছে এইসব কথা? তোমার আপা? সব কথা কি আর বলতে হয়? আমি কিছু বুঝি না বুঝি। আচ্ছা, সেদিন আপার এক পাটি স্যান্ডেল কি হয়েছিল বলতে পারেন? আপার এক পেটি স্যান্ডেল? আপনি চলে যাওয়ার পরই হ্যাঁ। আমি জুয়েলদের বাসা থেকে এসে দেখি হ্যাঁ। আপার ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেজাজ তুঙ্গে, হ্যাঁ। এক পায়ে স্যান্ডেল অপর পা খালি। হ্যাঁ, এইসব কথা? এ কি, আপনার হাতে ব্যান্ডেজ কেন? গাড়ি চাপা পড়েছিলেন? কি গাড়ি, টয়োটা না মিৎসুবিশি? না গাড়ি না মানে। তবে কি ঠেলা গাড়ি না পথচারী? হ্যাঁ, ঠেলা গাড়ি মানে পথচারী। সে যাকে
আপার সঙ্গে দেখা করবেন তো? হ্যাঁ হ্যাঁ, বড্ড দরকার, ভীষণ দরকার। মানে আপনি বসুন, আমি আপাকে বলছি। হ্যাঁ হ্যাঁ। ইস, মেয়েটা তো দেখছিস সাংঘাতিক। হ্যাঁ, আমাকে বলে কি না আপার স্যান্ডেল কি হলো। এ কি চাঁদ সাহেব, আপনার এই কি অবস্থা? না, এ হচ্ছে আমাদের সেই লালু ভাইয়ের কাজ। আপনি কি ওর সঙ্গে মারামারি করতে গিয়েছিলেন? না না, আমি নই, মারামারি করছিল ওরা দুজনে। ওই হাজারি আর লালু ভাই কথা কাটাকাটি করছিল দুজনের মধ্যে, আমি ছিলাম মাঝখানে। হঠাৎ করে দানবটা আমাকে এক ধাক্কায় মাটি ফেলে দিয়ে হাজারির উপর ঝাঁপিয়ে পড়ে, আর মাটিতে পড়েই আমার মনে হয়েছিল অবলীলা বুঝি সঙ্গ হলো। আয় হায় রে, অবলীলা এই বুঝে আর থাকতে পারলাম না। এটা ভারী অন্যায় অবস্থা, ভারী অন্যায়। তা হঠাৎ মারামারি কারণ? না মানে কারণ তো আপনি। আমি তো ঠিক বুঝতে পারছি ওই না। যে আপনি সেদিন পার্কে গিয়েছিলেন, হাজারি বলছিল গিয়েছিলেন তো তার কাছে, আর লালু ভাই বলছিল তার কাছে। ওরা যাই বলুক, আমি তো জানি। আর বলতে হবে না, আমি সবই বুঝতে পেরেছি। দেখুন চাঁদ সাহেব, আমার মনে হয় আমাকে নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে আর বাড়তে দেওয়া ঠিক নয়। এর একটা বিহিত, একটা ব্যবস্থা করা একান্ত দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, না হলে যে কোনো সময় একটা ঘটনা ঘটে দিতে পারে। সেই জন্যই তো এই হাত নিয়ে ছুটে এলাম। আমি শুনেছি ওরাও নাকি আসবে। তার আর দরকার হবে না, এই নিন ঠিকানা, ওদের দুজনকেও দেবেন। আমার বান্ধবীর বাসা, পরশুদিন বিকেল 5টায় সেখানে যাবেন। আপনার দুই বন্ধুকেও যেতে বলবেন কিন্তু। সেখানে এর একটা ফয়সালা হবে, মানে ফাইনাল। হ্যাঁ, জানেন তো এই মানে এই প্রেম ঘটিত ব্যাপার স্যাপারগুলোর ফাইনাল সাধারণত নিজেদের বাসায় হয় না, বান্ধবীদের বাসায় তাদের সহযোগিতায় হয়। নিশ্চয়ই, আপনি কেবল সুন্দরী, সুকণ্ঠী নন, সুবুদ্ধিমতী। আমি তাহলে এখন আসি। আসুন আসুন আসুন। মিস নাসিমা ইসলাম পিন্থাম পিটু আছে? আমি মানিক চাঁদ। মিস পুতুল আমাকে এখানে মানে। ও আর বলতে হবে না, আসুন আসুন, আচ্ছা বসুন। আচ্ছা, এই মিস পুতুল তিনি কি? এই কটা বাজে দেখুন তো। ও না মানে আমি কি তাহলে পরে আসবো? না, এসেই যখন পড়েছেন তখন যাবেন কেন? পুতুল না থাক, আমি তো আছি। না হয় দুজনে কিছুক্ষণ একটু আলাপ গল্প টল্প করা যাবে, নিশ্চয়ই তাতে আপনার আপত্তি হবে না। আপত্তি? কি যে বলেন আপনি! আপনার মতো বিদেশির সঙ্গে গল্প করতে পারাটা তো পরম সৌভাগ্যের কথা। আর প্রেম করতে পারাটা? প্রেম? হ্যাঁ, আর ওই বয়সে প্রেমের প্রতি আকর্ষণ, মোহ, লোভ কার না থাকে বলুন? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তো যথার্থই বলেছেন। হ্যাঁ, আল্লাহ রে, মেয়ে তো দেখছি সাংঘাতিক। হ্যাঁ, আসতে না আসতেই প্রেমের কথা। অথচ দুঃখ কি জানেন? দুঃখ? হ্যাঁ, আপনার? বারে, দুঃখ হবে না? পুতুলের মতো আমিও তো একটা মেয়ে, একই বয়স, তার মতো আমারও তো শখ আহ্লাদ আছে। কিন্তু দেখুন, এই আপনার কথাই ধরা যায়, আপনারা তিনজনেই এক পুতুলের জন্য কি দারুণ কম্পিটিশন দিচ্ছেন, অথচ একজনও আমার কাছে পিটিশনও দিলেন না। কি? ও, হয়তো আপনার থেকে কেউ তেমন সাড়া পায়নি তাই। আর জানেনই তো, এক হাতে কখনো তালি বাজে না। অথচ ইদানিং আমাদের এখানে এমন এক শ্রেণীর প্রাপ্ত বয়স্ক, নাবালক, নালায়েক, আহম্মক, উজবুক, বুদ্ধু, গবেট, বোকার ঢেঁকি, চোখ থাকতে কানা নায়কদের আবির্ভাব ঘটেছে, যারা নিজেরাই এক হাতেই তালি বাজাচ্ছেন। এক হাতে তালি? একসাথে এতগুলো কালি? আমার ভাগ্য ভালো যে ওরা আমার কাছে পড়েনি। পড়লে কত জোড়া স্যান্ডেল যে অকেজো হয়ে যেত, আর বাবাকে জোড়া জোড়া স্যান্ডেল কেনার জন্য টাকা দিতে হতো। কেন? দুটো না হলে একটা তো অকেজো হয়ে যেতই, অবশ্য আমার হাতের একটা স্ট্রাইকও কিন্তু মিস হতো না, ঠিক গালে গিয়ে পড়তো। এটা
এদিক ওদিক চেয়ে দেখছেন কি আশেপাশে অকেজো এক পাটি স্যান্ডেল আছে কিনা? না 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 না, মানে মানে আপনাদের বাসাটা বড় নির্জন জায়গা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে চোর ডাকাত তিতর বদমাশ মেয়েদেরকে উত্ত্যক্ত করাতে পেতি নায়কদের ধোলাই করতে হয় কিনা, তাই বাবা ইচ্ছে করে নির্জনের বাসা নিয়েছেন আর কি। ধোলাই মানে আপনার বাবা? হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর। আপনি বসে, আমি আসছি। না না, সে মিস পুতুল না, চুপ থাক। আমাকে কথাই বলতে দিস না, আমার না খুব খারাপ লাগে জানিস লালু। মিস পুতুল না এখনো আসছে না কেন রে? আসছি বলে সেই যে ভিতরে গেল পুলিশের মেয়েটা, তাতে দেখাই নেই। মিস পুতুলও কি? এই যে আপনারা সবাই দেখছে এসে গেছেন। একে তো আপনারা আমার সাথে দেখেছেনই, আমার সহপাঠী নাসিমা ইসলাম পিন্থা। একটু আগে ওনার সঙ্গে আমার। তাই? হ্যাঁ। আরে কামরুল সাহেব যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, বসুন। এই পরিচয় করিয়ে দিচ্ছি, কামরুল হাসান চৌধুরী, ডিএসপি, ঢাকাতেই পোস্টিং। বছর খানেক হলো পুলিশ সার্ভিসে জয়েন করেছেন। এরই মধ্যে জাদ্রেল পুলিশ অফিসার হিসেবেও সুনাম কুড়িয়েছেন। আবারও পুলিশ। এ হচ্ছে মানিক চাঁদ, এ 2000-ই, আর এ হচ্ছে লালু মন্ডল। সংস্কৃতির উন্নতি করবে বলে। আরে আরে, পুলিশের লোকদের কাছে বেশি কিছু বলার দরকার হয় না। তারা মুখের দিকে চাইলেই কে কি ধরনের লোক তা বলে দিতে পারে। কে কি করেছে তাও তাদের অজানা নেই, আর তাদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আর আপনারা তো জানেনই, শান্তি ও শৃঙ্খলা, দেশবাসীর জান মাল সম্মান সবকিছুর নিরাপত্তার দায়িত্ব পুলিশের ওপর। মাছের গন্ধ না পেলে বিড়াল যেমন সেখানে যায় না, অপরাধের আঁচ না পেলে পুলিশের লোকও সেখানে যায় না। লালু, লালু ভাই, আমরা Shut up! আপনারা কি করছেন আর না করছেন তা কিছুই আমার অজানা নয়। রহমান সাহেব অত্যন্ত ভালো মানুষ, তাই আপনাদের কথায় ভুলে তিনি আপনাদের গোষ্ঠীর সভাপতি হতে রাজি হয়েছিলেন এবং পুতুলকে আপনাদের ওখানে নিয়ে গিয়েছিলেন গান গাইতে। ভালো মন নিয়ে পুতুলের সঙ্গে আপনাদের তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন। আর আপনারা নাট্যগোষ্ঠীর কাজ ছেড়ে পরিচয়ের সূত্র ধরে তিনজনে তার বাসায় গিয়ে অপ্রত্যাশিতভাবে তাকে প্রেম নিবেদন করে প্রেমের উচ্ছ্বাসে মেতে উঠে তাকে বিব্রত করেন, তাকে নাজেহাল করেন, তাকে অপমান করেন। শুধু তাই নয়, জনবহুল পার্কে এই পুতুলের বান্ধবীর সামনে আপনারা তাকে নাজেহাল এবং তার পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেন। বর্তমান আইনে মেয়েদেরকে এভাবে উত্তপ্ত করার বিধান কি জানেন? 14 বছর সশ্রম কারাদণ্ড। 14 বছর? আর একজন ভদ্রলোকের মেয়েকে এভাবে অপমান, হয়রানি, নাজেহাল এবং তার শান্তি ভঙ্গ করার অপরাধে আপনাদেরকে অ্যারেস্ট করার জন্যই আমরা এখানে এসেছি। কোন কি দারোগা সাহেব দেখেন, আমি এর মধ্যে নাই। নাই বললে চলবে না, অ্যারেস্ট যদি করেই ফেলে এখন কি হবে? কি হবে? কি আর হবে, প্রথমে থানা, কিছু ধোলাই, তারপর আদালত, আচ্ছা পান্তা, আমি শেষে শ্রীঘর, মানে 14 শিখি। আমি কিছু করছি না, জেল। শুনুন, হ্যাঁ? আপনারা যা করেছেন তাতে জেল নয়, ফাঁসি হওয়া উচিত। কইলে ওই জীবনে কি ফাঁসি? কিছু তো হবেই, কারণ আপনারা যার কাছে জবরদস্তি প্রেম নিবেদন করেছেন, যাকে যত্রতত্র নাজেহাল করেছেন, সেই পুতুল এই কামরুল হাসান চৌধুরীর বাগদত্তা। শুধু বাগদত্তাই নয়, অনেকদিন ধরে দুজনের মধ্যে প্রেম চলছে। প্রেম? দেখুন মিস্টার ফালমিয়া, জি কি মিয়া? ওই লাল ফাল একই কথা। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। একটা কেন, 100টা করুন। আচ্ছা বলুন তো, বেল পাকলে কাকের কি? তাই যদি জানেন তাহলে এটা কেন বুঝলেন না আপনারা কি আর পুতুল কি? কেমন করে আশা করতে পারেন পুতুল আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? আমরা ভুল করেছিলাম, আর কখনো এমন করব না। কিন্তু যা করেছেন তার মাসুল তো দিতেই হবে। দয়া করুন। কেমনে দিব কোন তো? পুতুল, এবারের মতো আমাদের ক্ষমা করুন। না, আমি বলছি মিস পান্থা, না পান্থা না, পিন্থা, আপনি ওনার কাজটা মানে আপনি বললে হয়তো শুনবে। দয়া করে যাত্রা আমাদেরকে বাঁচান। আপনার নাম আমরা শ্রদ্ধার সঙ্গে মাথায় করে আমরণ লালন করব। আমি আর বলতে পারছি না, আল্লাহ কসম।
কেসটা বড় জটিল। বাঘের ঘরে ঘোগের বাসা। পুলিশ অফিসারের প্রেমিকা বাগদত্তা স্ত্রীকে জোরপূর্বক প্রেম নিবেদন, তাকে নাজেহাল হয়রানি করা, পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার প্রচেষ্টা, বুঝতেই তো পারছেন কি সাংঘাতিক ব্যাপার। তবুও যখন এত করে বলছেন, দেখি কি করা যায়। করতে পারি, তবে একটা শর্ত আছে। আর কোনোদিন কোনো মেয়েকে এভাবে প্রেম নিবেদন করে তাকে বিব্রত, হয়রানি, নাজেহাল করবেন না। এই বলে যদি নাক দিতে রাজি থাকেন, নাকে খত, পুরুষ মানুষ হয় না, না 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 নাকে খত। কি কথা, কথা হলো। কিন্তু কিন্তু কি করবো এখন? প্রথমেই তো প্রেম নিবেদন করতে তুই গেছিলি, ওখানে নাকি খদ্দে তুই আগে, আমি নাই। কেন কেন? কিন্তু তুমি তো জানো না লালু ভাই, একবার যারা তাদের হাতে পড়েছে তারা হাড়ে হাড়ে টের পেয়েছে পুলিশ কাকে বলে। তাই বলে নাকে খত নাকি? এছাড়া আর কোনো পথ নেই ফালমিয়া। আপা লাল মিয়া, ওই হলো ফালমিয়া। কামরুল চৌধুরী কাঁচা ছেলে নয়, ঢোকার সময় দরজায় চাবি দিয়ে লক করেই এসেছেন। পালাবার কোনো পথ নেই। লালু ভাই, ও অবস্থা ভালো নয়, নাকে খত দিয়ে বেরোতে পারি তাতেও ভালো হবে। লালু ভাই, এরা ছাড়া আর তো কেউ দেখতে আসছে না, এসো কোনো মতে এখান থেকে রেহাই পাই। কবি আর ওই যে তোতলা, তোরা দুজন আগে দে তো নাকি কথা, আমি করে দেবো না। আচ্ছা, এদের কেসটা তাহলে একটু দেখুন কামরুল সাহেব। আফটার অল তুমি হলে পুতুলের বান্ধবী, তোমাকে ডিসপ্লেস করা মানেই তো বুঝতে পারছো। নো 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 নো, সেটা আমার কাম্য নয়। কাজেই ইয়োর রেকমেন্ডেশন ইজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড। কি পুতুল, এম আই কারেক্ট? অবশ্যই। তাহলে মিস্টার ফালমিয়া, হাজারি, চন্দ্র সাহেব, কর্মটি সেরে ফেলুন। ঠিক আছে, বলুন, এই নাকে খত দিয়া প্রতিজ্ঞা করিতেছি যে, এই নাকে খত দিয়া প্রতিজ্ঞা করিতেছি যে, আর কোনোদিন কোনো মেয়েকে, আর কোনোদিন কোনো মেয়েকে, আরে নাকটা ঠিক মতো ঠেকান না, এইভাবে প্রেম নিবেদন করিব না, এইভাবে প্রেম নিবেদন করিব না, কারো পিছু লাগিব না, কারো পিছু লাগিব না, কোনো প্রকার হয়রানি করিব না কোনোদিন, কোনো প্রকার হয়রানি করিব না কোনোদিন। এতক্ষণ সেলিম চৌধুরী রচিত ভুলের বালুচরে নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিস পুতুল, শামীমা চৌধুরী এলিস, রহমান সাহেব, সুফি শফিকুল আলম, কামরুল চৌধুরী, সিরাজুল হক মন্টু, মিস নাসিমা ইসলাম পিন্থা, মুনমুন আহমেদ, মিস মুকুল, ইশরাত জাকিয়া কলি, মধু, মোজাম্মেল হোসেন, প্রথম আগন্তুক মাহবুবুর রহমান, দ্বিতীয় আগন্তুক লিয়াকত আলী খান এবং ২০০০ আশিস কুমার লোহ, মানিক চাঁদ, ফরিদ আলী ও লালু মণ্ডলের চরিত্রে অভিনয় করেছেন ব্ল্যাক আনোয়ার। আবহ সঙ্গীত পান্না দাস, শব্দ সংযোজনা ও সম্পাদনা শফিউর রহমান দুলু। নাটকটি প্রযোজনা করেছেন আব্দুর রউফ।